হেই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কি করো? আর বলিস না, উইশ করি। আজকে আমার ফ্রেন্ড লিস্টের ৭৭ জনের জন্মদিন। আমার ফ্রেন্ড লিস্টের অন্তত 50 জনের জন্মদিন আমি দেখলাম আজকে। হ্যাঁ, এটা শুধু তোর আর আমার ক্ষেত্রে না, বাংলাদেশের অনেকেরই আজকে অনেক বেশি ফ্রেন্ডের জন্মদিন। কিন্তু এত মানুষের জন্মদিন একদিনে কিভাবে হয়, কেন? যদিও কোনো এখন পর্যন্ত কোনো গবেষণা হয়নি, কিন্তু বিভিন্ন জরিপে যারা অংশ নেয় তাদের এইজ বা তাদের জন্ম তারিখ গবেষণা করে দেখা গেছে যে তাদের অধিকাংশেরই জন্ম তারিখ হচ্ছে ১ জানুয়ারি। কিন্তু এর কারণ কি? মূলত শিশুদের নিয়ে যারা গবেষণা করেন তারা বেশ কিছু ব্যাখ্যা এর জন্য দেন। যেমন হচ্ছে, বাংলাদেশে তো এখনো গ্রামের দিকে শিক্ষিতের হার বা শিক্ষার হার অত বেশি না। তো এই কারণে যেটা হয় যে দাদি নানিরা বা মা খালারা আসলে ওইভাবে জন্ম তারিখ রেকর্ড রাখেন না। জন্ম তারিখটা প্রয়োজন হয় কোথায় বলতো? জন্ম নিবন্ধনে কিংবা স্কুলে দেওয়ার সময় স্কুলে বাচ্চাদেরকে। যখন Right. জন্ম নিবন্ধনও আগে ছিল না, হুম। স্কুলে যখন ভর্তি হতে হয় তখন একটা জন্ম তারিখ প্রয়োজন হয়। তো তখন যারা স্কুলের ডেটা এন্ট্রির কাজে থাকেন ওনারা করেন কি, একটা সুবিধাজনক একটা জন্মদিন দিয়ে দেন, যেটা আসলে ক্যালকুলেশনের সুবিধা, আবার হচ্ছে হিসাব নিকাশ করা থেকে শুরু করে মনে রাখাও সুবিধা। এবং সেটা এবং 1 জানুয়ারি। একদমই তাই। কিন্তু তার মানে তো এটা একটা একই সাথে প্রশাসনিক এবং সামাজিক একটা প্রবণতা 1 জানুয়ারি জন্মদিন লেখা। এবং সেটা যে শুধু বাংলাদেশে তা কিন্তু না, আমাদের আশপাশের ভারত, ভিয়েতনাম, নেপাল, তারপরে আফগানিস্তান, এই সমস্ত জায়গায় কিন্তু, পাকিস্তান, আজকের দিনে অনেক মানুষের জন্মদিন পালন করা হয়। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং তো। আফগানিস্তানে আজকে তো গণজন্মদিন পালন করা হয়। কিন্তু তারা কি জানে তাদের প্রকৃত জন্মদিন কবে? অনেকেই জানে, জানার পরেও তারা আসলে 1 জানুয়ারি তাদের জন্মদিন পালন করে। কেন? আফগানিস্তানে এখন পর্যন্ত সোলার হিজরি যে সাল, সেই সালটা গণনা করা হয়। এবং ইরানেও এটা করা হয়। এটা হচ্ছে 21 মার্চ থেকে শুরু হয় সাধারণত। তখন আসলে হয় কি, ইন্টারন্যাশনাল বিভিন্ন ক্ষেত্রে বা সোশ্যাল অ্যাকাউন্ট খুলতে গেলে, পাসপোর্ট তৈরি করতে গেলে তখন যেটা হয় যে একটা জটিলতা তৈরি হয় ওই সালের সাথে ইংরেজি সালের। তো এই কারণে অনেকেই হচ্ছে 1 জানুয়ারি তাদের জন্মদিন উদযাপন করেন। এখন তো পৃথিবী পঞ্চম শিল্প বিপ্লবের দিকে যাচ্ছে, এখনো কি তারা রেকর্ড রাখতে পারে না তাদের জন্মদিনের? হ্যাঁ, রেকর্ড রাখতে পারে এখনো। যাদের অনলাইন অ্যাক্সেস আছে তারা তো অনলাইনে রাখে, আর কেউ কেউ হচ্ছে খাতায় কলমে লিখে রাখে। কিন্তু আফগানিস্তানে কিন্তু ঐতিহাসিকভাবেই বিভিন্ন ঐতিহাসিক দিনে জন্মদিন পালনের একটা রীতি আছে। তবে বাংলাদেশেও কিন্তু প্রকৃত জন্মদিন লিখে রাখা কিংবা ঠিক জন্মদিনটা আইডি কার্ডে বা অন্যান্য জায়গায় দেওয়ার প্রবণতাটা বাড়ছে এখন। একদমই তাই। এখন যেহেতু জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করা হচ্ছে, সো এখন থেকে এই জটিলতা বা বিভ্রান্তি সামনে যারা জন্ম নিচ্ছে বা এখন যারা জন্ম নিচ্ছে, সামনের প্রজন্ম হয়তো এই জটিলতা থেকে এড়াতে পারবে।